কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডে সমিতিপাড়া এলাকা থেকে অবৈধ গাঁজা মদ ইয়াবা সেবনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে স্থানীয় সচেতন ব্যক্তিবৃন্দ। এ সময় স্থানীয় সাধারণ বাসিন্দাগণ এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে গণস্বাক্ষরে অংশ নেন। ১ নম্বর ওয়ার্ডে আসলে বৃহৎ কোনো মাদক ব্যবসায়ী না থাকলেও এখানে যে খুচরা বিভিন্ন এলাকা থেকে এসে বাইরের যারা অনেক রোহিঙ্গা এবং বাইরের কিছু বাসিন্দা এখানে এসে এই ১ নম্বর ওয়ার্ডটাকে মাদকের যে আড্ডাখানা মাদকের যে ঘাঁটি হিসাবে পরিণত করতে চাচ্ছে। আমরা এলাকাবাসী উপকূলীয় বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ সহ ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এই মাদক বিরোধী গণস্বাক্ষর অভিযান শুরু করেছে এবং কিছুদিন আগে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ ইলিয়াস খান উনি এসেছিল। উনিও আমাদেরকে কথা দিয়েছেন যে এখানে যদি মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসার সাথে জড়িত এমন কোনো তথ্য ওনাদেরকে দেওয়া হয় তাহলে সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তা আমরা চাই প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে ১ নম্বর ওয়ার্ডটিকে মাদক মুক্ত করার জন্য প্রশাসন এবং এলাকাবাসীকে সমন্বয় করে যা যা করা দরকার আমরা প্রশাসনকে সেভাবে সহযোগিতা করে এই ১ নম্বর ওয়ার্ডকে একটি মাদক মুক্ত ওয়ার্ড ঘোষণা করতে চাই। উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক জনাব জিয়াউল হক জিয়া জানান, মাদকের প্রভাব শিক্ষার্থীদের জীবনকেও প্রভাবিত করছে। স্কুল মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরাও দেখা যাচ্ছে যে এই মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। আর মা বাবা অভিভাবকরা পড়ালেখা করায় এই শিক্ষা দীক্ষায় শিক্ষিত হয়ে একটা ভালো ফলাফল তার সন্তান থেকে পাওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে দেখা যায় পড়ালেখা করেও অনেকে মাদকের সাথে যুক্ত হয়ে যায়। তা আমরা মনে করি আমাদের এই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এই সমিতিপাড়া কুতুবদিয়াপাড়া যারা এই নাগরিক আছে সচেতন নাগরিক আমরা সবাই মনে করি আমাদের এই এলাকায় কোনো ধরনের মাদক থাকতে পারবে না। যে বিগত বিভিন্ন ৩০ বছর ধরে মাদক ব্যবসা করি আর বিভিন্ন হুমকির কারণ আর বাধাগ্রস্ত করতে চাই না, আর হুমকির কারণ আর বাধাগ্রস্ত করি না পারি। এখন আর পয়সান বড় হইয়ে আর পয়সান বড়র কারণ আর পয়সান মাদক দর দেওয়ার কারণে যাই না আর এলাকাবাসী বকুন একমতই ইয়ানের বিরুদ্ধে লড়তে যাই না আর মামলা হামলাত হুমকিদের টন তুড়িলে মারি ফেলাইব হারি ফেলাইব এই হুমকিদের আর আসলে এখানে দীর্ঘদিন যাবৎ মাদক বেচা কিনা হচ্ছে। এখানে এই যারা মাদক বেচা কিনা করে এদের হাত অনেক লম্বা। তারা এখানে প্রতিবেশীরা যারা আছে তারা এখন সচ্ছর হয়েছে। আর কিছু লোক আমাদেরকে মানে হুমকি দুমকি দিয়ে বিভিন্ন মামলার বইভিত্তি দেখিয়ে এরা বিক্রি করতেছে। এদের জন্য আমরা প্রশাসনের সহযোগিতা চাই। রবি হাসান, সমিতিপাড়া, কেডিপি নিউজ, কক্সবাজার।